আমি শেখ হাসিনা পতনের বিষয়ে মাইক্রো লেভেলে অনেক আলোচনা করেছি, কিন্তু মাঠে পরিকল্পনা সাজানোর মতো অনেক বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। শেখ হাসিনা পতনের জন্য যে ব্রেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সে কোটা আন্দোলনে যুক্ত ছিল, কিন্তু পর্দার পিছনে থেকে। এগুলো কোটা আন্দোলনের বিভিন্ন কার্যক্রমের ঘোষণার ছবি। অনেকেরই ধারণা এরাই কোটা আন্দোলনের মূল নেতা। এছাড়া বাংলাদেশের ডিবি এদের তুলে নিয়ে গিয়ে আন্দোলন থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। ডিবি নাহিদকে ধরে নিয়ে বর্বরভাবে নির্যাতন করেছে, কিন্তু সেগুলো কাজে আসেনি। এর প্রধান কারণ এদের বুদ্ধিতে আন্দোলন পরিচালিত হয়নি। আন্দোলন মূলত পরিচালিত হয়েছে মাহফুজ আবদুল্লাহর বুদ্ধিতে। মাহফুজ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী। বাংলা ট্রিবিউন যে ইন্টেলেকচুয়াল তরুণের বিষয়ে বলেছিল, সে এই তরুণ। মাহফুজ আবদুল্লাহ সর্বদাই লাইমলাইটে আসেননি, এমনকি হাসিনা সরকার পতনের পরেও সে পর্দার আড়ালেই রয়েছে। আপনি যদি নাহিদ, হাসনাত, সার্জিসের কথাবার্তা অবজার্ভ করেন, তাহলে বুঝবেন এরা এতটা বুদ্ধিমান নয়। কিন্তু মাহফুজ আবদুল্লাহ জিনিয়াস। বাংলা ব্লকেট শব্দের প্রবর্তন তিনিই করেছেন। তবে তিনি বাংলাদেশের জামাত ইসলামীর স্টুডেন্ট অর্গানাইজেশন ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন। আমি তার কিছু লেখা পড়ে মোটামুটি ধারণা করতে পেরেছি তার চিন্তাভাবনা সম্পর্কে। মাহফুজ আবদুল্লাহ পুরোপুরি হার্ডলাইনার ইসলামিস্ট নয়, কিন্তু কঠোর আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে। মাহফুজ আবদুল্লাহ নিঃসন্দেহে ইতিহাস ও রাজনীতি নিয়ে গভীর জ্ঞান রাখেন। হাসিনা বিরোধী আন্দোলনে ডান, বাম, ইসলামপন্থী, সংখ্যালঘু সবাইকে একত্রে আনার জন্য শব্দচয়নে যে বিশেষ ভূমিকা পালন করেন, তিনি মাহফুজ আবদুল্লাহ।